সাল্লাম বলেছেন এই ফজিলত। একবার উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা মসজিদে মাগরিবের পরে ঢুকলেন আর একাই বসে গেলেন। ফাকাআতু ইলাইহি, বলছেন আরেকজন সাহাবী যে আমিও বসে গেলাম। ফাকালা ইয়া ইবনা আখি সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান সাল্লাল ইশা ফি জামাত, একটি হাদিস শুনাতে লাগলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই লোকটিকে হাদিস শুনালেন। এই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকাআন্নামা কামা নিসফাল লাইল। ইশার নামাজ কাদের জন্য ভারী বললাম একটু আগে? মুনাফিকদের জন্য, গ্রামের মুনাফিকদের জন্য, তাই না? অন্ধকারের মুনাফিকদের জন্য। যারা এশার নামাজ জামাত সহকারে মসজিদে গিয়ে পড়লো, ফাকাআন্নামা কামা নিসফাল লাইল, সে যেন অর্ধেক রাত তাহাজ্জুদের ইবাদত বন্দি করলো, তাহাজ্জুদের নামাজ পড়লো। আল্লাহু আকবার। যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়লো, আর কোনো নামাজ পড়েনি, এশার নামাজ জামাতে পড়ে চলে আসলো, সেই ব্যক্তি অর্ধেক রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব পেল। ফজর, ওমান সাল্লা সুবহা ফি জামাতিন, আর যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো, ফজরের নামাজ যে ব্যক্তি জামাতে পড়লো তার ফজিলত কি? ফাকাআন্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, সেই ব্যক্তি যেন সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লো, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লো। মুসলিম শরীফের হাদিস। তাহলে আপনি সারা জীবন তাহাজ্জুদ পড়তে পারেন না, কিন্তু জীবনে ফজরের নামাজ ছুটে না, আপনার জীবনেও ফজরের নামাজ ছুটে না, তাহলে আপনার ফজিলত কত চিন্তা করেন। তাহলে আপনি যেন সারা জীবন কি করলেন? তাহাজ্জুদের নেকি পেতেই থাকলেন, সারা রাত তাহাজ্জুদের, শুধু তাহাজ্জুদের নয়, সারা রাত তাহাজ্জুদের নেকি পেতে থাকলেন আপনি। কত বড় ফজিলত! আর এতে যে কত অসংখ্য নেকি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আছে, তো আল্লাহই ভালো জানেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন ফজরের ফজিলতে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে আর আসর নামাজ পড়বে, মান সাল্লাল বারদাইন, যে ব্যক্তি দুই ঠান্ডার সময়ের নামাজ পড়বে, ঠান্ডার সময় হচ্ছে এক বিকেলবেলা রোদ্রের প্রখরতার পরে ঠান্ডার সময় আসরের নামাজকে বলা হয়েছে, আর এক নামাজ হচ্ছে রাত্রের ঠান্ডা, হচ্ছে ভোরের ঠান্ডা, ফজরের নামাজ। যে ব্যক্তি এই দুই নামাজ কায়েম করবে সুন্দর করে, ফজর নামাজ আর আসর নামাজ, দাখালাল জান্নাহ, সে অবশ্যই জান্নাতে যাবে, সে অবশ্যই জান্নাতে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। আরো শোনেন, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, তাও বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন ওমারা বিন রুয়াইবা বলছেন যে তার আব্বা রুয়াইবা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শুনেছি, ইয়াকুলু লা ইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, ওই ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাবে না, ওই ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাবে না যেই ব্যক্তি সূর্য অস্ত হওয়ার আগের নামাজ পড়ে এবং সূর্য উদয় হওয়ার, সূর্য উঠার আগের নামাজ পড়ে। কোন কোন নামাজ হলো তাহলে? আসর নামাজ এবং ফজর নামাজ।